আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি একটা রেসিপি নিয়ে আসছি আজকে। শস্য ইলিশ করব। সবাই শস্য ইলিশ রান্না করে, আমি আমার মতো একটা শস্য ইলিশ রান্না করব। আমি 4 পদের বাটা মশলা দিয়া ইলিশটা রান্না করব। আমি এখানে পেঁয়াজ বাটা রাখছি, এখানে আমি কাঁচামরিচ বাটা রাখছি, এখানে আমি সর্ষে 2 পদের, একটা হলুদ সর্ষে একটা কালো সর্ষে, 2 পদের সর্ষে আমি সমান সমান করে 2টা সর্ষে দেব। সর্ষের তেল দিলাম। প্রথমে একটা প্যান বসাইছি, সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়েছে, এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এখানে কোনো কাটা পেঁয়াজ দেব না, আমি বাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। এখন আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দেবো। 2টা মশলা একটু কষাবো। মশলার একটা গন্ধ আছে, কাঁচামরিচের পেস্টের গন্ধ। মশলাটা কষাবো ভালো করে। এখন আমি শস্য দিয়ে দেব। এটা হলো কালো শস্য, আমি আলাদা আলাদা করে বাইটে রাখছি। এটা হলো লাল শস্য, মানে হলুদ শস্য, যে যেটা বলে। শুধু কালো শস্য দিয়ে রান্না করা যায় বা হলুদ শস্য দিয়েও রান্না করা যায়, কোনো সমস্যা নাই, কোনো তিতা হয় না। এটা পরিমাণ মতো দিলেই হয়, বেশি দিলে তিতা হয়ে যায়। আমি দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া দিছি আধা চামচ, যেহেতু আমি আগে কাঁচামরিচ বাটা দিছি তার জন্য মরিচের গুঁড়াটা একটু কমাই দিছি। আপনারা দিলে বেশি কম দিতে পারেন, জাল যে যেমনি জাল খান। আমি একটু পানি দিয়ে দিলাম। মশলাটা এখন কষাবো। আমি মাছগুলায় হলুদ লবণ দিয়ে আগে থেকে মাখায় রাখছিলাম 10 মিনিট। আমি এখন 1 পিস করে মাছ দিয়ে দেবো। মাছটা একটু উল্টাই দেবো, 1 পিঠ হয়ে গেছে। ইলিশ মাছ তো নরম, মানে আস্তে আস্তে একটু আলতো হাতে উল্টাইতে হবে। শস্য ইলিশ হইতে অত সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। একটু পানি দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পরে আবার আসছি। একটু নেড়ে ছেড়ে দেবো এখন। আর মাছ হয়ে গেছে, ইলিশ শস্য হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।